আমার ভিতরে আবার তিনজন ভিতরে রাত্রিবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে না উঠে মোবাইল খুলেই দেখি এই অবস্থা। হ্যাঁ, মোবাইলটা এ করেই দেখি। আরে দাদা আমরা বাইরে যাবো ছবি আমরা বাইরে দাঁড়াবো তোদের সহজ না। So we are deeply shocked, and we want that the culprits must be arrested within 12 hours. Otherwise, we will have to go for execution, and we have a program of sitting in a dharna before the DGP's office. But it is after 12 hours. We would like to see the culprits in there. इसके बाद डिस्ट्रिक्ट ऑफिस में हुआ है, देन हेडक्वार्टर में सीपीएम का हुआ है, देन पर हुआ है सिटी का अंदर। इट इज नॉट द न्यू वन। ठीक है, Why you did not arrest anybody? Why? फिर भी आपको एफआईआर फर्स्ट चाहिए। आराम से ही कर रहा हूँ, आराम से ही कर रहा हूँ, आराम से ही कर रहा हूँ। डोंट थिंक आराम से कर रहा हूँ। दिस इज नॉट द फर्स्ट टाइम। आप ये आप पहले आप क्लियर कर दीजिए। नहीं चाहिए सुमो तो ले सकते हैं हैं। तो अगर आप वही करो। बिल्कुल आप लोगों ने कंप्लेंट डोंट आस्क फॉर एफआईआर। ना आप लोगों ने कंप्लेंट दे दी है तो उसके बेसिस पे करना है। बाकी आप ये मत कहो कि पुलिस एक्शन लेगी। हम लोग वहाँ खड़े थे, एक बार आप सीसीटीवी देखोगे हमारे 2 ऑफिसर के लगा, जयंतो के लगी, यहाँ पर चोट रंजीत के लगी, 2 लोगों की हमारे भी लगी। हम लोग मैं खुद वहाँ पर था, आप खुद वीडियो देखना, मैं खुद वहाँ पर था, मैं खुद उन लोगों के साथ पूरा जो भी लाठी एडिटर साहब ने जो बोला सामने था पुलिस पर्सन मैं बात कर लूँ। हमने उनको रैली को परमिशन नहीं दिया था, परमिशन उन्होंने दिया था हमको। कितने आदमी का आपने अरेस्ट किया देन? अभी तक तो बिना परमिशन आपका सामने बिना परमिशन का रैली है। पीआर देते हैं जो भी बिना परमिशन के रैली जाते हैं 12 आवर टाइम देते हैं। अगर कुछ नहीं हो সামনে আমরা ভিতরে আসি যাও যে থাকো আমাকে তো শুনে না এটা একটা পত্রিকা অফিস তো এটা আমরা চিনেন তো না চিনেন না এটা যদি চিনে থাকে যখন পত্রিকা অফিসে ঢুকতে আসে আমরা কিন্তু সামনে দাঁড়ায় আসতেন এটা আটকেলেন নাকি আপনি আটকে যদি আমি সময় ধরে দিই আপনি যদি আটকে দেন সাংবাদিকরা সবাই আজকে থানাতে এসেছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলেছি সবাই মিলে আমরা দাবি করেছি যে আগামী 12 ঘন্টার মধ্যে সংবাদপত্র অফিসের সাথে হামলার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা সবাই মিলে বসে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমাদের কাছে একাধিক প্রস্তাব এসছে, এখানে আজকে সিনিয়ররা সবাই এসছেন রাজ্যের, যারা আসেননি প্রেস ক্লাবের যিনি সভাপতি ওনার সাথে আমার কথা হয়েছে, রাজ্যের তথ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তথ্যমন্ত্রীকে আমি বলেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থন করা যাবে না। তো আমাদের একটাই দাবি যে সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে এবং ওনার ক্ষতিপূরণ দিতে হবে, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। আগের যে জায়গায় ছিল অফিসটা সেই জায়গাতে ওনাকে আবার রিপ্লেস করে দিতে হবে, আর গাড়ি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি এগুলো আমরা না পাই তাহলে আমরা পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এবং সানিধ্যা ব্যাপার এটা তো আজকে প্রথম ইনসিডেন্ট না ত্রিপুরাতে সাংবাদিকদের উপর, এর আগেও 28খানা ঘটনা হয়েছে। এটার সূত্রপাত কবে কোথায় থেকে আপনারা সবাই জানেন। আমরা বারবার ডিজি সাহেবের কাছে বলেছি, চিফ মিনিস্টারকে বারবার বলেছি, পুলিশের থানা লেভেলে যখন যেখানে আক্রান্ত হচ্ছে সাংবাদিক আমরা বলছি, তারপরে তো কিছু হচ্ছে না। তো এইবার আমরা তার জন্য একটা দৃষ্টান্তমূলক একটা কিছু আমাদের তরফ থেকে মানে সাংবাদিকদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানানো হয়? হ্যাঁ, একাধিকবার সমস্ত সংগঠনগুলি জানিয়েছে। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট পার্সোনালি ওনার সঙ্গে মিলিত হয়েছে এবং একাধিকবার আমরা আজকে ঘটনার হবে না। এইবার দেখি আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি, 12 ঘন্টার মধ্যে যদি কিছু না হয় আমাদের নিরাপত্তার স্বার্থে, বাঁচার স্বার্থে, মিডিয়ার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে, রাজ্যের গণতন্ত্রের স্বার্থে আমরা যা করার কথা তারা করা দরকার যে যেহেতু আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি আমাদের তো রিভিউ করতে হবে। আমরা কালকে কোন সময়ে প্রেস ক্লাবে বসতে পারি? ইন্টারভিউটা শেষ হবে। ঠিক আছে। এখন আমি এই ঘটনার পরে আমি আপনার উত্তর দিচ্ছি। আমি এই ঘটনার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্রাই করেছি একাধিকবার, ওনার সুইচটা উনি মনে বাইরে আছেন,
সুইচটা অফ আছে আমি পাইনি, কিন্তু তথ্যমন্ত্রীর সাথে আমি ইলাবোরেট কথা বলেছি এবং তথ্যমন্ত্রী এটা নিন্দা করেছেন। উনি বলেছেন এগুলোকে কোনোভাবেই সমর্থন করেন না উনি, এবং আমি বলেছি প্রয়োজনীয়তা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকেন আমরা আবার কথা বলব। ঠিক আছে, দেখা যাক। আমরা তো এরকম আশ্বাস বহুবার পেয়েছি, মুখ্যমন্ত্রী বলেছে বা শিক্ষামন্ত্রী বলেছে, সবাই বলেছে, ডিজিও একাধিকবার